আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। কিন্তু আমি ভালো নেই বন্ধুরা। তোমরা কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না। সবাই খালি ভিডিও দেখো, চলে যাও, কিন্তু সাবস্ক্রাইব কেউ করো না। প্লিজ বন্ধুরা, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এত কষ্ট করে ভিডিও বানাই, তাও তোমরা সাবস্ক্রাইব করো না। ইউনুস বলল, ভাবি আমার খিচুড়ি খাইতে মন চাইতেছে, কারণ ওর অনেক জ্বর, কতদিন ধরে অনেক জ্বর আসছিল। তো সেই জন্য মুখে কিছু মজা লাগে না, তাই ভাবলাম যে হ্যাঁ দেখি একটু খিচুড়ি রান্না করে দিই, দেখি খেতে পারি কিনা। যতই হোক ভাই বলে কথা, দেবর তো ভাই হয়, তাই না বন্ধুরা? তো ভাইয়ের জন্য খিচুড়ি রান্না করতে চলে গেলাম। তো এখন সব কিছু দিয়ে দিয়েছি, মাংসটা কষিয়ে নিচ্ছি ভালো করে। মাংসটা কষানো হয়ে গেলে, মাংসটা যদি কষানো হয় তাহলেই খিচুড়ির টেস্টটা ভালো আসবে। এর জন্য দিয়ে দিলাম এখানে মাংস, ময় মশলা সব কিছু এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো চালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে মসুর ডাল আছে, ছোটো ডাল, সেটা আমি ব্যবহার করব। আর কিছুটা পোলার চাল দিব, যাতে গ্রানটা ভালো আসে, এর জন্য। তো আমি চালটাও সুন্দর করে ভেজে নেব। তো আমি অনেকভাবেই রান্নার ভিডিও দেখেছি, কিন্তু আমার ভালো লাগেনি। তো আমার ভাবলাম যে আমার মন মতো করে আমি রান্নাটা করি। তো এখানে আমি কিছুটা মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি, যাতে ফ্লেভারটা একটু ভালো আসে, অন্যরকম একটি টেস্ট আসবে, সেই কারণে। তো আমি এখানে পানিটা একটু বেশিই দিব, কারণ খিচুড়িটা একটু আঠা আঠা আসবে, মানে আমি ঝরঝরে বানাবো না, একটু আঠালো আঠালো ভাব আসবে। তো রসুন কুচিগুলা যখন বলক আসবে তখন দিয়ে দিলে ফ্লেভারটা একটু ভালো আসবে। তোমরা দেখো আমি সুন্দর করে এখানে সব কিছু দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আর বন্ধুরা, খিচুড়ি আমার অনেক পছন্দ, তাই আমি কিছুদিন পরে পরেই খিচুড়ি রান্না করি। খিচুড়ি যদি আমাকে 3 টাইম দেওয়া হয়, আমি 3 টাইমই খিচুড়ি খেয়ে থাকতে পারবো। আমার এত ভালো লাগে খিচুড়ি। তো তাই মাকে বললাম, মানে আমার শাশুড়ি মাকে বললাম যে মা আজকে খিচুড়ি রান্না করি। তো মাও তেমনই, যে হ্যাঁ ঠিক আছে রান্না করো। তো আজকে আমার দেবরের উছিলায় আজকে আমাদেরও খাওয়া হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার খিচুড়িটা অনেকটাই টেনে আসছে, মানে ঝোলটা। তো এখন আমি পলিথিন দিয়ে উপরে ইটা দিয়ে দিয়েছিলাম, যাতে একটু গলে গলে যায়। আর একটু গিলা গিলা থাকলে একটু ভালো লাগে, একটু মজা লাগে। গিলা বলো, যেরকমই বলো, একটু আঠা আঠা থাকলে ভালো লাগে। তো আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমার খিচুড়ির কালারটা কত সুন্দর আসছে, অনেক মজা হয়েছিল খিচুড়িটা। তোমরা এভাবে ট্রাই করো প্লিজ। আল্লাহ হাফেজ।